প্রিয় দর্শক, আমরা শুনেছিলাম যে ৫০% সেনা সদস্য সরিয়ে নেওয়া হচ্ছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা একটা গুজব। আসলে এখন সত্যির তুলনায় গুজবটাই বেশি প্রচার হচ্ছে। ইভেন মেইন স্ট্রিম মিডিয়াকেও বিশ্বাস করা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ার মতো। গুজবে ভরপুর এই গুজব থেকে আসলে কিভাবে রেহাই পাওয়া যায়, সরকারের এরকম একটা ব্যবস্থা নেওয়া উচিত। যেটি বলা হয়েছে যে নির্বাচনের প্রশিক্ষণ এবং বিশ্রামের কারণে মাঠে থাকা সেনা সদস্যদের অর্ধেক সরিয়ে নেওয়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজকে তিনি যেটা আরো বলেছেন যে মনোনয়নকৃত সেনা সদস্যদের স ৫০% তুলে নেওয়া হবে এটি সত্য নয়, গুজব। এর আগে গত মঙ্গলবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সেনাবাহিনীর ৫০% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যম। সংবাদ প্রচার এবং প্রকাশও হয়। বৈঠকে উপস্থিত সরকারের ২ জন শীর্ষ কর্মকর্তা বরাতে এমন তথ্য প্রচার পায়। তবে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্বুদ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছর ১৭ই সেপ্টেম্বরে সশস্ত্র বাহিনীকে সেনা, নৌ ও বিমান বাহিনী বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। প্রিয় দর্শক, এমন একটা খবর কি করে গুজব হতে পারে যেখানে কোর কমিটিতে অংশগ্রহণকারী সদস্যদের থেকে জানানো হয়েছে এবং প্রত্যেকটা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে তার ১ দিন ২ দিন পরে এই খবর এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে গুজব। আমরা এর আগেও দেখেছি যে যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভারতের আ চুক্তিগুলোর কথা বলেছেন, এরপরে আরেকজন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সেগুলো মিথ্যা। তো এইভাবে উপদেষ্টারাই গুজব ছড়াচ্ছে, মিথ্যা ছড়াচ্ছে এবং সচিবালয় থেকে মিথ্যা বের হচ্ছে, সংবাদপত্রে যখন প্রচার হচ্ছে তখন। তো এখন আমরা আসলে উপদেষ্টাদেরকে বিশ্বাস করব, না সংবাদ মাধ্যমকে বিশ্বাস করব, না সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করব? আমাদের আসলে বিশ্বাসের জায়গাটা কমে যাচ্ছে। কারণ সরকারই একদিন এক কথা বলছেন। সরকারের পক্ষ থেকেই বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়ানো হচ্ছে। সেটা আবার ওনারাই ভুল প্রমাণ করছেন যে এটা ভুল। তাহলে এখন বিশ্বাসের জায়গাটা কমে গেছে এবং আসলে কে আমাদেরকে বলবে যে আমরা উম কিসের উপরে ডিপেন্ড করব? যে গণমাধ্যম মানে মূলধারার গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া নাকি আসলে সরকার যা বলছে। কিন্তু সরকার নিজেই তো ভুলভাল বলছেন। তো আসলে আমরা এই মিথ্যার জগৎ থেকে বের হয়ে সত্যিতে আসতে চাই। কিন্তু সেটা আমার মনে হয় যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা নির্বাচন। নির্বাচনের মধ্যে দিয়ে এসব কিছু পরিবর্তন হওয়া সম্ভব। এই সরকার আসলে মানে কোন দিক আসলে সামলাতে পারছে না। নিজেদেরকেও সামলাতে পারছে না, গণমাধ্যমকেও সামলাতে পারছে না এবং নিজেরা ভুল তথ্য ছড়াচ্ছে। সো এখন মনে হচ্ছে যে মানে একটা নির্বাচন বা এই সরকারের পরিবর্তনটা আসলে কোন পরিবর্তন এনে দিতে পারে এবং সত্য মিথ্যা বেড়াজাল থেকে আমরা বের হয়ে আসতে পারি।